বন্ধুরা, আজ বানাবো ডিমের কোরমা। ডিম কোরমা বানানোর জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আগে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেবো। সেটা কড়াতে তেল গরম হয়ে গেছে, তো আগে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেবো। পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 5-6টা মতো কাজু বাদাম দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কড়াতেই আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার আমি সমস্ত সেদ্ধ ডিমের উপর একটু কেটে দেবো, যাতে মশলাগুলো একটু ডিমের ভেতরে যায়। সব ডিমগুলো আমি একটু কেটে দেবো। তেল ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে, এবার সব ডিমগুলো আমি ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, তাই একটু ভেজে নেব। এখানে ডিমটা ততক্ষণ ভাজা হোক আমার। এদিকে আমি টক দই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলোর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো মেশাতে ভুলে গেছিলাম, একটু দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব লাল করবো না, একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি, দুটো গোটা গোটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা। এরপর এখানে যে আমি টক দই, আদা রসুন আর মশলা যে পেস্টটা করে রেখেছি, একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো। এই পেস্টটা আমি এর মধ্যে আগে দিয়ে দেবো। আর এই মশলাটা, টক দই আদা রসুন যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার টক দই আদা রসুনের মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এর মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই যে পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবারে দুটো পেস্ট ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি এই গ্রেভির মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। এখানে গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি যে ভাজা ডিমগুলো ছিল সব দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে আমি একটু ফুটতে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি এগুলোকে সব একটু আরেকটু মিশিয়ে নেবো। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে, এবার ওপর থেকে আমি একটু ফেস ক্রিম দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, এবার আমি একটু ভালো করে এটা মিশিয়ে নেবো। এটা নামিয়ে নেবো। তুলে নেবো। চুপ করে দাঁড়া। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম ডিমের কোফতা কারি। তোমরা এইভাবে বানিয়ে, এবার আমি ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে নিলাম ডিমের কোফতা কারি। তোমরা বাড়িতে বানিয়ে রাত্রিরে রুটি বা পরোটা যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো হবে। দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগে। আজ মতো টাটা।